আর যে হজে বেশি গরু কুরবানি আছে, আল্লাহ নবী 100টা গরু কুরবানি করেছিলেন শেষ হজে। কতটি? 100টা। 63টি নিজে হাতে করেছেন, বাকিগুলো বলেছেন আলী তুমি করো। তাহলে 63-র বাকি কটা থাকলো 100-তে? 37। আলীকে বললেন তুমি বাকি 37টা করো, আমি নিজে হাতে 63টা করলাম। আর আমাদের দেশে ভাগে গেছে, আর হুজুরে বলেছে কে বলছে ভাগে চলবে না, একবারে খেপে উঠছে হুজুর। ভাইজান আমি কোনোদিন বলিনি ভাগে কুরবানি, আমি এটা বলিনি কোনোদিন। ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেনি, এটা আমি চাইনি। টাকা বেশি আছে, ভারত নিকটে আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন, সবচেয়ে ভালো। যদি টাকা কম থাকে গরু দেন, যদি টাকা কম থাকে খাসি দেন, যদি টাকা কম থাকে ছাগি দেন, যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন। সিরিয়ালে নেমে আসেন, একটা দেন, অন্তত 10টা দেন। বাপে বলছে যে আমার 3টে ছেলে টাকা নিয়ে আমি গরু কোরবানি দিচ্ছি 3 ভাগে 5 ভাগে, এগুলো করতে গেলেন কেন? হ্যাঁ ঠিক আছে, আপনি বাপ, একটা গরু আপনার নামে হবে, বাকি ছেলেমেয়েরা খাবে। তবে আপনার ছেলেরা চাকরি করে, ছেলে একটা ছাগল দেখ খাসি, 3 ভাই 3টা খাসি, আর আপনার নামে একটা গরু হোক, 4টে কুরবানি হোক, আপনারা খাবেন, গ্রামবাসী খাবে। কিন্তু 3টে ছেলে টাকা নিয়ে আপনি নিজের টাকা দেখিয়ে মাত্র একটা গরু দিয়ে পার করে দিলেন, এটা নয়। পার করে দিতে পারেন, তখন শুধু আপনার হবে, ছেলেদের হবে না। অথচ সারা কাল ছেলেরা ভিন্ন ভিন্ন খেয়েছে, ঢাকায় থাকে, ও চিটাগাঙ্গে ওথায় ভিন্ন খায়, আর টাকা পয়সা ভিন্ন ব্যাংকে জমা হয়। আজকে কুরবানির সময়তে 3 ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো, ভালো হলো, ভালো হলো, কিন্তু আপনাদের হয়নি, বাপের হয়েছে ওটা, আপনাদের হয়নি, আপনাদের শুধু গোস্ত খাওয়াতে আছে। আমার একটা পরামর্শ নেন, 3 ভাইয়ের টাকা জমা করে ঠিক আছে একটা বাপের নামে হোক, আর আপনারা 10,000 12,000 15,000 টাকা খরচ করে একটা একটা করে খাসি কুরবানি দেন, অনেক বড় ব্যাপার। 10টা দেন, 50টা দেন, 1000টা দেন, মানুষ খাক। ও কথা বলতে যাচ্ছেন কেন? আজ তো খালি ফকিরেরই দিন, ওরা গোস্ত নিয়ে বেঁচে খায়, খাক না, তাতে কি আছে আপনার? মনটা কেন আপনার ছোট হয়? মনটা কেন ছোট হয়? ফকির মিসকিন নিয়ে যাক সব। 3টে জিনিসের কারণে হজের প্রথম 10 দিন দামি। তার একটা হলো একটানা 9 দিন সিয়াম, 10 দিনের দিন সিয়াম নয়, এই জন্য সেদিন ঈদ। একটানা 9 দিন সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয় তত নেকি হবে। 13, 14, 15 চাঁদের। আর একটা কথা মনে রাখেন, কোনো কারণে 19-20 হয়ে গেলে কোনো সমস্যা নেই, 22-23 হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর একটা কথা মনে রাখেন, মহিলাদের হাইজের কারণে 13, 14, 15 যদি ছুটে যায়, ওই মাসে কোনোদিন হলেই হবে। হাদিস বুখারী মুসলিম। জিনিসটা সহজ হয়েছে তো? বুঝতে পেরেছেন তো? 13, 14, 15 চেষ্টা করেন, না হলে মাসে হলেই হবে 3 দিন, তাহলে সারা বছর সিয়াম। আর একটা পথ আছে সারা বছর সিয়ামের, সেটা হলো এই আল্লাহ রাসূল বলছেন, মান সামা রামাজানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। ভালো করে বুঝুন তো, 2টা পথ সারা বছর সিয়াম পালনের। এক, প্রতি মাসে 3টি। 2, শাওয়ালের 6টে, রমজান আর শাওয়ালের 6টে, তাহলে সারা বছর। আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগিয়ে আসি। বৃহস্পতিবার সোমবার, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর নিকটে পেশ করা হয়। আমার মনটা চাই, আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই নাও ফাউহিব্বু আইরফা মালানা সাইম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে এ দেখো সিয়াম অবস্থায় রিপোর্ট দেখো। সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নেকি পেশ করা হয়?
তা আল্লাহ নবী কি চাইলেন? আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সেম আছি। তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সেম অবস্থা দেখাতে চান তাহলে কি করতে হবে? বৃহস্পতিবার সোমবার সেম থাকতে হবে। কথা বুঝতে পেরেছি তো? এবার চলেন শাবান, এবার শেষের দিকে চলে এসেছি। শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান রমাজান, শাবান রমাজান, রমাজান শাবান, পুরো সিয়াম থাকতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষের দিকে 2-1টা বাদ দিতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুরে মা তাসামু মিন শাবান। শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না মনে হয়। বলেন তো জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না? এইটা বেশি জরুরি কেন? এরপরে যেটা আছে সেটা এর বিপরীত কথা। তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে এক ফলন নাশান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে, তুর ফল আমল ফিহে ইলা রাব্বিল আলামিন। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, অনা উহিব্ব, আমি ভালোবাসি, ইরফা আমালি ওয়ানা সায়েম, আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে। এ দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায়, দেখো নেও দেখো। তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন 15ই শাবান। এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছিলাম। ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান। ভাইজান আপনার যদি মাঝহাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খুব ভালোবাসি। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলি না। আপনি কারো কথায় মাথায় রাখেন না, খালি রাখেন 1 মিনিট। দল নয়, সংগঠন নয়, মাঝহাব নয়, শুধু আল্লাহর নবীকে মাথায় রাখেন 1 মিনিট দিয়ে বলেন আয়েশা পুরো শাবান সিয়াম থাকতেন, প্রায়ই শাবান। উম্মু সালমা বলেন আয়েশা বলছেন পুরো শাবান। উম্মু সালমা বলেন আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন, 2-1 দিন বাদ। ওসামা বলছেন এত বেশি সিয়াম থাকেন কেন? তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয়? বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ। তো তার যদি 15ই শাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন? অন্য মাসে তো করেননি। তা আপনি এখন আমার কথা মানতে হবে, এই কথা আপনাকে আমি বলিনি। কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না? কথা যদি এটা না বিরি হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি? নিশ্চিত জেনে নেন সেটা 15ই শাবান নয়। যে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে, এটা নয়, এটা শরীয়ত নয়। রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। তাই বলেছি একটানা 15 দিন। এক নফল সিয়াম সবচেয়ে বেশি একটানা 15 দিন শাবান। 1 থেকে 15 পর্যন্ত আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন, 2, 4, 5, 10টা করেন। স্ত্রীর সাথে পরামর্শ করে 2 জন মিলে করেন। সাহারি জরুরি নয়, সাহারি খাওয়া সুন্নাত। সকাল 10টার সময় আল্লাহর নবী বলছেন আয়েশা জি কিছু খাওয়ার আছে? জি না। আচ্ছা ঠিক আছে তাহলে সিয়াম থাকলাম। 9টা 10টার সময় খাওয়ারই নাই তো আর এখন কি, তাহলে কি করি? সিয়াম থেকে যাই। নিয়ত ভালো, সাহারি খাওয়া ভালো,
কিন্তু খাওয়ারই নাই, তখন দিনে বলছে সিয়াম থাকলাম। তার মানে সাহারি ছাড়া সিয়াম চলে, সাহারি খাওয়া সুন্নাত, সাহারিতে বরকত আছে। তো আমার সুবিধা হয়নি, আমি খেতে পারিনি, খাইনি। স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে সিয়াম শুরু করবেন, আজ থেকেই। আপনি আমার দিনী ভাই, কথাটা মানার চেষ্টা করেন, খুব ভালো হবে। আর মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 1 মিনিট, এটা সিয়াম আর এটা নামাজ। বলতে পারবেন যে এটা সিয়ামের মতো না, এটা সিয়াম। আর এটা হলো হজ। আপনি বলতে পারবেন এটা সিয়ামের সমপর্যায়ের না। কেন? এটা নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকার। এটার নেকি আল্লাহ দিবেন। তাহলে আপনি এটার মতো কোনো ইবাদতি নিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে কোনো ইবাদতি নেই যেটা এটার মতো। এর বিনিময় জান্নাত। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার জন্য এসেছি, আপনি শাবান মাসের সিয়াম আজ থেকেই শুরু করবেন। আমরা তো চেষ্টা করি প্রথম শাবান থেকে, এবছর চলে গেছে, কিছু করেন, চালু হোক। 2, একটানা 9 দিন সিয়াম, সেটা কোনটা? জুলহিজ্জা। এবং ইবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি। ওই জুলহিজ্জার প্রথম দিনে 3টে জিনিস আছে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। এই জন্য এই 9টে দিন কি দিয়ে কাটাতে হবে? সিয়াম দিয়ে। তার মধ্যে আরাফার দিনও আছে, বাস সব হয়ে গেল। 2 হলো একটানা 9 দিন। এবার চলেন 6, একটানা 6 দিন। কোনটা সেটা? শাওয়াল। ভুলে যাচ্ছেন নাকি? কারো কারো মনে আছে, কেউ কেউ ভুলে গেছে। একটানা 6 দিন, বা মাঝে মধ্যে করলে হবে। 1 মিনিট, একটা কথা। মহিলারা জানে যে রমজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে শাওয়াল মাসে আগে রমজানেরটা করতে হবে, তারপরে শাওয়ালেরটা করতে হবে। এটা মিথ্যা কথা। হাইজের কারণে রমজানের যে সিয়াম ছুটে গেছে, এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন, মরা পর্যন্ত। যদি মরে যায়, না করে গেছে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, আবার শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে সিয়াম ছুটে গেলে রমজান মাসের তিনি কোন মাসে করতেন? পরের শাবানে। আচ্ছা, শাবান মাসে কেন করতেন? ওই যে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম করছেন ওরই ফাঁকে। আর উনি সবসময় বলতেন, না, আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে, তখন আমি বলবো নফল সিয়াম আছি, আমি এটা বলতে রাজি নই। উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে। এই জন্য আমি নফল সিয়াম ওভাবে রাখবো না। অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে, সেটা আমি কোন ফাঁকে করব? যখন তিনি একটানা আছেন। বুঝাতে পারিনি কথাটা? যখন তিনি একটানা আছেন, ওরই ফাঁকে আমি আমারটা করে নিয়েছি। 10 মাস পরে পড়বে, 10-11 মাস পরে পড়বে। আর মহিলা বৈঠকে চাঁপা নবগঞ্জের বুবু বলেছে, বুবু আগে ফরজটা করিও বুবু, তারপরে নফল করিও বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, বুবুর কথা ডাহা মিথ্যে। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও। যদি ল্যাঙ্গট না পড়ো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদা করতে যাবা বুবু, তখন একবারে হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বৈঠকে বলে, তখন এই কথাও বলে যে বুখারী। এখন বুখারী বলছে, কে তাকে বলবে যে নেই? ও তো বেদাত দিয়ে, শিরক দিয়ে দেশকে পূর্ণ করে দিয়েছে। আবার দিনাজপুরে এইদিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে, এই জেলা থেকে ওই জেলা, এখান থেকে সেখানে।
কোনো মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে, খুব সাবধান থাকবেন। মহিলা মানুষ বাড়িতেই থাকে। আয়েশা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে? কোথায় গেছেন? কোথাও যাননি, কোনো দিন যাননি। সম্মানিত দিনী ভাই বোন, এবার প্রতি মাসে 3 দিন, তারপরে মুহররমের 2 দিন, তারপর আরাফার 1 দিন। এবার এদিকে চলেন, আরাফা 1 দিন, মুহররম 2 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়াল 6 দিন, জুলহিজ্জা 9 দিন, শাবান 15 দিন। মনে থাকবে না মনে হয়? শাবান একটানা 15 দিন, জুলহিজ্জা 1 থেকে একটানা 9 দিন, শাওয়াল 6 দিন, প্রতি মাসে 3 দিন, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন। তাহলে আর সকালে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না, শরীর এমনি ঠিক থাকবে, পেটও মোটা হবে না। বলে আপনারা হিসাব, তাও যদি পেট মোটা হয় তাহলে কি করতে হবে? তখন দাউদ আলাইহিস সালাম নিজে হাতে খেতেন, উপার্জন করে, 10-এর পয়সা খেতেন না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সরকারি পয়সা খেতেন 10-এর, কিন্তু দাউদ আলাইহিস সালাম 10-এর পয়সা খেতেন না। দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে খেতেন, আর সপরিবারে রাতে জাগতেন। একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। এবার স্বাস্থ্য এমনিতেই ঠিক, আর পেট মোটা হবে না। চেষ্টা করেন, ভালো হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন, আপনাকে অন্তর থেকে ভালোবাসি, আপনার পরকাল কল্যাণ কামনা করি। মর্মে আমার কয়েকটি কথা, যেই কথাটা মধ্যে বলেছি, ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, এই থামো। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আজকে কোরআন পড়লাম, কোনোদিন যেন বাদ না পড়ে। অন্তত সূরা ইখলাস ব্যাগ ভর্তি করে নেন, সূরা ইখলাস দিয়ে একবারে ব্যাগ বোকটা যা আছে নেকি দিয়ে ভর্তি করে নেন। 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 3 বার সমান 30 পারা। আমি বলিনি এই কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 4 চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুল নওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখুন, এশার সালাতের পরে কথা বলা আল্লাহর নবী ঘৃণা করতেন। পড়াশোনা ছাড়া গল্প করা হারাম। 2, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমাতে হবে না, 10টায় ঘুমিয়ে যাবেন। বাড়িতে কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, 10টার পরে কেউ কথা বলতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে। বাধ্য বাপ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন। পড়াশোনা ছাড়া এই বাড়িতে কেউ জেগে থাকতে পাবে না। কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে? 10টার মধ্যে। 5 ঘন্টা ঘুম 3টায় উঠে যাবে, 4টায় উঠে যাবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলবে, আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছেন। সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন? নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য। এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার 5 শতক জমি করে দাও, নিয়মিত বলেন। গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও। ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও। যার যা প্রয়োজন, যার যা প্রয়োজন। একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই, আর সবাইকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন, সরিষার সমপরিমাণ শেষ হবে না। এত রহমতের মালিক কোনো ব্যাপারই নয়। সবাইকে যদি দিয়ে দেন তো একটুকু কমবে। মানুষ নেয়, মানুষ বলে না। মানুষ পশু প্রাণী, গরু ছাগলের মতো রাত 3টায় ঘুমিয়েছে, মোবাইলটা বন্ধ করেছে, তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে, আবার তাকে পাগল করছে, দেখি আবার চালু করলো মোবাইলটা উঠে। এবার ভোর হয়ে আসছে। এ হলো গরু ছাগল পশু